ওয়েলকাম স্টুডেন্টস। আজকে অন্তর্কলন বা অবকলনের থার্ড টিউটোরিয়াল। আমরা এর আগের দুটো টিউটোরিয়ালে অন্তর্কলন বা অবকলনের ধারণা, সংজ্ঞা থেকে কি করে অন্তর্কলন বা অবকলন বিভিন্ন অপেক্ষকের কোনো বিন্দুতে নির্ণয় করতে হয় সেগুলো শিখিয়েছিলাম। আজকে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে প্রবলেম 1, ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার হলে দেখাও যে ddx অফ cot ইনভার্স x ইকুয়াল টু -1/1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো, আমরা ক্লাস 10-11 আমরা যে ডিফারেন্সিয়েশন শিখেছি তাতে ইনভার্সের ফর্মুলাগুলো কিন্তু আমরা শিখিনি। আমরা ক্লাস 12-এ এসে ইনভার্সের ফর্মুলাগুলো শিখব। আমি প্রথমে যে অঙ্কটা করাচ্ছি তাতে ওরা বলেই দিয়েছে যে ddx অফ tan ইনভার্স x যদি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে দেখাও যে ddx অফ cot ইনভার্স x ইকুয়াল টু -1/1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন x এর রেসপেক্টে বলে দিয়েছে, cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে আমাকে যেটা দেওয়া আছে সেটা ইউজ করতে হবে। তো আমরা দেখো, যারা ইনভার্স সার্কুলার ফাংশন শিখেছি তাহলে আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে দেখো, cot ইনভার্স x ইকুয়াল টু π/2 মাইনাস tan ইনভার্স x। এখন যদি উভয় পক্ষের x সাপেক্ষে অবকলন করি তাহলে বাঁ দিকে লিখতে পারি ddx অফ cot ইনভার্স x ইকুয়াল টু, ডান দিকটা হচ্ছে ddx অফ π/2 মাইনাস tan ইনভার্স x। তাহলে ডান দিকে দেখো দুটো ফাংশনের বিয়োগফল, তার ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু x। আমি সেপারেট করে নিলাম ddx অফ π/2 মাইনাস ddx অফ tan ইনভার্স x। ddx অফ π/2 মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 মাইনাস tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন দেওয়াই ছিল 1/1 প্লাস এক্স স্কোয়ার। তার আগে একটা মাইনাস, তাহলে ddx অফ cot ইনভার্স x হলো -1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার প্রবলেম 2, x সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। সেক্ষেত্রে আমি 6টা অঙ্ক দিয়েছি। প্রথম যেটা দেওয়া আছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, এর ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু x। তাহলে আমরা কি করেছি না, ধরে নিয়েছি ওই ফাংশনটাকে y। ধরে যাক y ইকুয়ালস টু cos ইনভার্স x প্লাস cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। আবার সেই ইনভার্স সার্কুলার ফাংশন, প্রথম যেটা ছিল cos ইনভার্স x লিখেছি প্লাস cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা এটা শিখেছি, এটা হচ্ছে sin ইনভার্স x। এবং সেই চ্যাপ্টারেই শিখেছি cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে y এর মান হলো π/2। এরপর যেটা লেখা প্রয়োজন ছিল আমি লিখিনি, সেটা কোনো প্রবলেমেই আমি লিখিনি, তোমাদেরকে কিন্তু লিখতেই হবে। লিখতে হবে x সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই, বা যদি তোমরা ইংরেজিতে লিখতে চাও তাহলে তোমাদেরকে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। এই কথাটা অবশ্যই লিখবে। তাহলে আমরা ওই কথাটা লিখলাম। তারপর তাহলে বাঁ দিকটা কী হলো, dy/dx ইকুয়ালস টু, ডান দিকটা কী হবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। এবার 2 নম্বরটা কি আছে একবার দেখে নিই, সাইন fx। তাহলে ধরে নিয়েছি y ইকুয়াল টু সাইন fx। এক্ষেত্রে আমরা নতুন যে কায়দাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে চেন রুল। চেন রুলটা হচ্ছে, দেখো আমরা সাধারণত সাইন এক্স এভাবে দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে কি আছে সাইন এফএক্স। তাহলে নিয়ম হচ্ছে এই এফএক্সটাকে কিছু সাবস্টিটিউট করে নিতে হয়। সাপোজ সেটাকে ইউ সাবস্টিটিউট করলাম, তো আমি চেন রুলের টেকনিকটা অ্যাপ্লাই করছি কিন্তু ওই সাবস্টিটিউশনের জায়গায় যাচ্ছি না। কিভাবে করতে চাইছি সেটা একটু শোনো, তাহলে বুঝতে পারবে। দেখো, এফএক্সটাকে মনে মনে ভাবো এক্স, ওটা এফএক্স নয়, মনে করো এক্স। তাহলে ওয়াই যদি সাইন এক্স হয় তাহলে dy/dx কি হওয়া উচিত, cos x। এবার দেখো, আমাদের যেটা লেখা উচিত ছিল আমি একটু আগেই বললাম যে আমাদের লিখতেই হবে x সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই, এ কথাটা বলতেই হবে। তাহলে আমি আবার বলি, y ইকুয়াল টু সাইন এফএক্স ছিল, আমি এফএক্সটাকে মনে মনে ভেবেছি এক্স। তাহলে আমাদের চেনা ফরম্যাট, তাহলে y ইকুয়াল টু সাইন এক্স, তাহলে dy/dx কি হওয়া উচিত, cos x হওয়া উচিত।
এখানে দেখো আমি কি লিখেছি কস এফ এক্স। কেন লিখেছি না এফ এক্সটাকেই তুমি এক্স ধরেছিলাম, তাহলে ওটা কস এফ এক্স। কিন্তু যাকে আমি এক্স ধরলাম সেটা তো অ্যাকচুয়ালি এক্স নয়, সেটা ছিল কি এফ এক্স। তাহলে তার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স কী হবে, সেটা নিশ্চয়ই হবে এফ ড্যাশ এক্স। তাহলে আলটিমেট যে অন্তর্কলন বা অবকলনটা বেরোলো সেটা হচ্ছে কস এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। আমি পরের প্রবলেমটাই যাচ্ছি, সেখানে আবার আলোচনা করছি। ওয়াই ইকুয়াল টু লগ কট এক্স। এই অঙ্কটা কীভাবে বিচার করব না এভাবে ভাবি যে কট এক্স নয়, ওটা করে মনে করি এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু ফাংশানটা হচ্ছে লগ এক্স। তাহলে আমরা কী লিখবো ডিওয়াই ডিএক্স হচ্ছে 1/x, তাহলে এক্ষেত্রে কী হবে 1/cot x। এবার যাকে আমি এক্স মনে করছি সে তো এক্স নয়, সে ছিল কি cot x, তাহলে তার ডিফারেন্সিয়েশন চাই। cot x এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে মাইনাস সামনে লিখলাম কোসেক স্কোয়ার মানে 1/sin স্কোয়ার, আর cot x-কে লিখলাম cos x/sin x, তাহলে আলটিমেটলি হয়ে গেল মাইনাস 1/sin x ইন্টু cos x। পরের প্রবলেমটা দেখো একই ধরনের প্রবলেম, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9। তো আমি ওই এক্স টু দি এই ফরম্যাটের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কিন্তু আমি জানি না, চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আবার বলি এক্স টু দি পাওয়ার 9কে মনে মনে তুমি এক্স মনে করো, তাহলে ফর্মুলাটাকে তাহলে প্রবলেমটা কী হয়ে গেল y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে তার ডিফারেন্সিয়েশন কী হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9ই হবে। কিন্তু আমি এক্স কাকে মনে করেছি না এক্স টু দি পাওয়ার 9কে মনে করেছি এক্স, তাহলে তার ডিফারেন্সিয়েশন কত সেটা এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 8। এবার ওটাকে সাজিয়ে নিয়েছি 9 ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9 হবে ইন্টু এক্স টু দি পাওয়ার 8। এক্ষেত্রে একটা ভুল লেখা হয়েছে, ই টু দি পাওয়ার এক্স লিখে ফেলেছি, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9 হবে, এটা বলে দিলাম। এর পরের যে প্রবলেম লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর ডিফারেন্সিয়েশন চেয়েছে, আমি এটাকে ওয়াই ধরেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বহুবার এসেছে। শুধুমাত্র এটা ইটসেলফ একটা অঙ্ক নয়, এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কোনো অঙ্কের মাঝে এই পার্টটার করতে হয়, সেটা তোমাদের কাজে লাগবে, প্র্যাকটিস করো এটা। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বললাম, আবার তোমাদের লেখা উচিত ছিল, আমার লেখা উচিত ছিল এক্স সাপেক্ষে উভয় কক্ষের অবকলন করে পাই, লিখিনি ওটা আমি, তোমরা লিখবে। তাহলে ডিওয়াই ডিএক্স হলো ডান দিকটা, লগ ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে পুরোটাকে আমি মনে করলাম এক্স, তাহলে লগ এক্সের ডিফারেন্সিয়েশন কি 1/x, তাহলে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা লিখেছি। এবার যাকে আমি এক্স মনে করলাম সেটা কি ছিল এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে তার ডিফারেন্সিয়েশন চাই। তাহলে এক্সের ডিফারেন্সিয়েশন কত 1, তার পরের পার্টটা কী ছিল প্লাস দিয়েছি, পরের পার্টটা ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাকে আমি মনে করি রুট এক্স, মনে করলাম রুট এক্স। রুট এক্সের ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স, তাই লিখেছি 1/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এবার ওই রুটের ভিতরে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাকে তো আমি এক্স মনে করেছি, তাহলে তার ডিফারেন্সিয়েশন কত এক্স স্কোয়ারের জন্য 2x আর এ স্কোয়ারের জন্য 0, তাহলে লিখে দিলাম উপরে 2x। এবার 2 2 ক্যান্সেল হলো, প্রথম যে পার্টটা ছিল সেটা লিখেছি 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, পরের যে পার্টটা তাতে যদি লসাগু করি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, উপরে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এক্স। এবার দেখো উপরে নিচে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে, ক্যান্সেল করে দিলাম, তাহলে পরে থাকলো 1/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। আরও একবার বলি, এটা ফাংশনটা ছিল লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আমি পুরো ফাংশনটাকে ওটাকে এক্স ধরেছি, তাহলে ফাংশনটা এখন কনভার্টেড হয়ে গেছে লগ এক্স, তাহলে লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে 1/x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার লিখলাম। এবার যাকে আমি এক্স মনে করেছিলাম সেটা তো আলটিমেট কী ছিল এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন চাই। এক্সের ডিফারেন্সিয়েশন 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটাকে আমি রুট এক্স হিসাবে ট্রিট করলাম। রুট এক্সের ডিফারেন্সিয়েশন দেখো
1/2 রুট এক্স, এক্সের জায়গায় আমি লিখেছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার যাকে আমি এক্স মনে করছি সে কিন্তু এক্স নয়, সে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে তার ডিফারেন্সিয়েশন চাই। এক্স স্কোয়ারের জন্য 2x লিখেছি উপরে, আর এ স্কোয়ারের জন্য 0। এরপর 2 ক্যান্সেল হয়ে লসাগু করে অ্যান্সারটা বেরোলো। পরের প্রবলেম, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট। y ইকুয়ালস টু লগ ট্যান π/4 প্লাস x/2। ওই একই কনসেপ্ট, ট্যান π/4 প্লাস x/2 পুরোটাকে মনে করলাম x। তাহলে dy dx হচ্ছে লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে 1/tan π/4 প্লাস x/2। এবার ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স। যেহেতু ট্যান এক্সটাকে আমি এক্স মনে করেছিলাম, তাহলে তার ডিফারেন্সিয়েশন চাই। তাহলে সেক স্কোয়ার π/4 প্লাস x/2। এবার দেখো π/4 প্লাস x/2 তাকে তো আমি এক্স মনে করে ট্রিট করেছি, তার ডিফারেন্সিয়েশন চাই। π/4 এর জন্য 0 আর x/2 এর জন্য হাফ। বেশ, তাহলে উপরে 1 নিচে একটা 2 এলো। ট্যান π/4 প্লাস x/2কে লিখলাম সাইন π/4 প্লাস x/2, উপরে চলে গেল কস π/4 প্লাস x/2। সেক স্কোয়ার π/4 প্লাস x/2কে লিখলাম 1/cos স্কোয়ার π/4 প্লাস x/2। একটা cos π/4 প্লাস x/2 কেটে গেল, তাহলে হয়ে গেল 1/2 ইন্টু সাইন π/4 প্লাস x/2 ইন্টু কস π/4 প্লাস x/2। তাহলে 1/2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, তাহলে আলটিমেটলি হয়ে গেল সাইন π/2 প্লাস এক্স। সাইন π/2 প্লাস এক্স মানে হচ্ছে কস এক্স, আর 1/cos x মানে হচ্ছে সেক এক্স। তাহলে আমরা চেন রুল অ্যাপ্লাই করে প্রবলেম 2 এর 2, 3, 4, 5, 6 এই 5টি অঙ্ক করলাম। এরপর আমি আরও কিছু প্রবলেম তোমাদের সঙ্গে আলোচনা করছি। এবার আসি প্রবলেম 3। এক্স সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে। আমি প্রথম অঙ্কটা দেখি, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ধরে নিই y ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা, ইনভার্স সার্কুলার ফাংশন, বিপরীত বৃত্তীয় অপেক্ষক। তাহলে dy dx কী হবে, 2 থাকলো, ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার। নাম্বার 2, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস bx, এটাকে y ধরেছি। তাহলে dy dx, দেখো এক্ষেত্রে দুটো ফাংশন, একটা ই টু দি পাওয়ার এক্স, একটা কস bx। তো আমরা দুটো ফাংশানের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে জানি একটা ফিক্সড অন্যটা ডেরিভেটিভ, প্লাস অন্যটা ফিক্সড আরেকটার ডেরিভেটিভ। তো এক্ষেত্রে আমরা কি করেছি, dy dx, দেখো কস bxটা প্রথমে ফিক্সড রেখেছি। ই টু দি পাওয়ার এ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, আর যেহেতু এ এক্সটাকে মনে মনে এক্স মনে করেছি, তাহলে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে এ। তাহলে এ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস bx প্লাস ই টু দি পাওয়ার এ এক্সটা ফিক্স, কস bx-এর ডিফারেন্সিয়েশন, কস bx-টাকে আমি মনে মনে ভাবি কস এক্স, তাহলে কস এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন bx হলো। আর যাকে আমি এক্স মনে করেছি সেটা ছিল bx, তাহলে bx-এর ডিফারেন্সিয়েশন হচ্ছে b। তারপর আমরা সাজিয়ে লিখে দিলাম a ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কস bx মাইনাস b ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন bx। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3, লগ এক্স বেস এ, বেসে এ আছে। তো আমরা জানি ক্যালকুলাসের ক্ষেত্রে লগারিদমের বেস সবসময় ই থাকে, তাহলে আমাকে এটাকে ইতে কনভার্ট করে নিতে হবে। লগ এক্স বেস ই ইন্টু ই বেস এ, আমরা লগের প্রপার্টি জানি, সেই প্রপার্টি অনুযায়ী লগ এক্স বেস ই ইন্টু ই বেস এ এইভাবে লিখলাম। লগ ই বেস এ, এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে ডিওয়াই ডিএক্স করলে কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেল, পড়ে থাকলো লগ এক্স বেস ই, তার ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/x, লিখে দিলাম। কোশ্চেন নাম্বার 4, এক্স টু দি পাওয়ার এক্স, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদের দেখেই প্রথমে মনে হতে পারে এটা এক্স টু দি পাওয়ার এন বা এ টু দি পাওয়ার এক্স এই ফরম্যাটের। দেখো যখন এক্স টু দি পাওয়ার এন, তখন এন কিন্তু যে কোনো মূলদ সংখ্যা। আবার এ টু দি পাওয়ার এক্স, সেক্ষেত্রে এ কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, কিন্তু এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এক্স, দ্যাট মিন্স
এটা ফাংশান টু দি পাওয়ার ফাংশান এই ফরম্যাটে। মনে রাখবে এক্ষেত্রে নিয়ম হলো উভয় দিকে লগারিদম নিতে হবে উইথ রেসপেক্ট টু বেস ই। এটা কিন্তু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ। এরকম আরও অনেক অঙ্ক আছে এই চ্যাপ্টারে। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, ডান দিকের যে ফাংশানটা সেই ফাংশানটা হচ্ছে ফাংশান টু দি পাওয়ার ফাংশান, সেক্ষেত্রে বোথ সাইড লগারিদম নিতে হবে। তাহলে বাঁ দিকে লিখেছি লগ ওয়াই বেস ই, ডান দিকে লগ এক্স টু দি পাওয়ার এক্স বেস ই। লগের প্রপার্টি অনুযায়ী পাওয়ারের যে এক্স সেটা সামনে এলো, তাহলে লিখলাম এক্স লগ এক্স বেস ই। আমি আর বেসে ইগুলো লিখছি না, মানে কিছু না লেখা মানে বেসে ই আছে। এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড উই হ্যাভ। লেফট হ্যান্ড সাইডে দেখো লগ ওয়াই, তাকে আমি মনে করি লগ এক্স। লগ এক্সের ডিফারেন্সিয়েশন কি 1/x, তাহলে লগ ওয়াইয়ের জন্য হবে 1/y, কিন্তু ওটা তো আর এক্স নয়, ওটা তো ওয়াই, তাহলে তার ডিফারেন্সিয়েশন হবে ডিওয়াই ডিএক্স। ডান দিকটার ক্ষেত্রে দেখো এক্স লগ এক্স ছিল, এক্সের ডিফারেন্সিয়েশন 1, লগ এক্সটা ফিক্সড, প্লাস এক্সটা ফিক্সড, লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x। তাহলে বাঁ দিকে থাকলো ডিওয়াই ডিএক্স, ডান দিকে আমরা পেলাম কি বলো তো লগ এক্স প্লাস 1, এক্স এক্স ক্যান্সেল হলে, আর বাঁ দিকে 1/y ছিল, ক্রস মাল্টিপ্লিকেশনে ডান দিকে ওয়াইটা গুণ হয়ে গেল। তাহলে ডিওয়াই ডিএক্সের মানটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস 1। প্রশ্ন কেন না, দেখো আমার এখানে ছিল ওয়াই ইন্টু লগ এক্স প্লাস 1, ওয়াইয়ের মান কী ছিল এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস 1। কোশ্চেন নাম্বার 5 ধরি, আচ্ছা এক্ষেত্রে অঙ্কটা ছিল 4 sin 2x ইন্টু সাইন 6x। আমি একে ওয়াই ধরেছি, 2 সামনে নিয়েছি, নিয়ে লিখেছি 2 sin 2x সাইন 6x। আমরা এই ফর্মুলাটা ত্রিকোণমিতিতে শিখেছি 2 sin a sin b। ফর্মুলা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে cos 2x মাইনাস 6x হচ্ছে cos 4x মাইনাস cos 2x প্লাস 6x ইকুয়াল টু cos 8x। তাহলে দেখো আমরা যদি ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মনে না রাখতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা করতে আমাদের অসুবিধা হবে। তাহলে ত্রিকোণমিতির প্রত্যেকটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আলটিমেটলি দেখো ওয়াইটা কী ছিল, দুটো সাইনের ফাংশানের গুণফল, কিন্তু এক্ষেত্রে আমরা দুটো কসের ফাংশানের বিয়োগফল আকারে লিখেছি, যেটার ক্ষেত্রে ডেরিভেটিভ করাটা অনেকটা বেশি সহজ। তাহলে 2 রেখেছি, cos 4x মনে করি cos x, cos x এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স, তাহলে আলটিমেটলি হবে মাইনাস সাইন 4x, আর 4x এর জন্য ডিফারেন্সিয়েশন 4, আবার মাইনাস থাকলো cos 8x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন 8x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো সাইন 8x, আর 8x এর জন্য 8। এবার ব্র্যাকেটের ভিতর থেকে 4 কমন নিয়ে আমি অ্যান্সারটা করে দিয়েছি। তাহলে তোমরা চেন রুল অ্যাপ্লাই করে কিভাবে যে কোনো ফাংশানের ডিফারেন্সিয়েশন করতে পারো তার আমি কিছু নমুনা তোমাদেরকে দিলাম, তোমরা কিন্তু বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। এরপর আমি আরেকটা প্রবলেম আলোচনা করি, তারপরেই আজকে টিউটোরিয়ালটা এখানেই শেষ করব। এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো ডিওয়াই ডিএক্স নির্ণয় করো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy। আমরা এর আগে যে যে প্রবলেমগুলো আলোচনা করেছি বা প্র্যাকটিস মানে করলাম, সলভ করলাম, প্রত্যেকটার ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু ধরেছিলাম, তাহলে ওয়াইকে এক্সের অপেক্ষক আকারে লিখতে পারছিলাম। কিন্তু এক্ষেত্রে দেখো ওয়াইকে এক্সের প্রত্যক্ষ অপেক্ষক রূপে কোনো মতেই তুমি লিখতে পারবে না, কারণ ডান দিকে একটা টার্ম আছে দেখো এক্স ওয়াই, এক্সের সঙ্গে ওয়াই গুণ হয়ে আছে। তুমি যদি ওয়াই রিলেটেড টার্মগুলো বাঁ দিকে আনো তাতেও ওয়াইকে কোনোভাবেই এক্সের প্রত্যক্ষ অপেক্ষক রূপে লিখতে পারবে না। তাহলে এই ধরনের যখন রিলেশন থাকবে তখন আমরা ডিওয়াই ডিএক্স কীভাবে নির্ণয় করব। এটার জন্য খুব স্ট্রেটকাট যে নিয়ম সেটা হচ্ছে বোথ সাইড বা উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন করে নিতে হবে। তো আমি তাই লিখেছি, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইডস উই হ্যাভ। বাঁ দিকের ডিফারেন্সিয়েশনটা দেখো, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x², ওয়াই কিউবের ডিফারেন্সিয়েশন কিন্তু এক্সের সাপেক্ষে চেয়েছে। আমি মনে করলাম ওটা এক্স কিউবই আছে, তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কী হবে 3x²।
এক্ষেত্রে যেহেতু ওয়াই ছিল তাহলে 3y², কিন্তু ফাংশানটা তো আর এক্স দিয়ে ছিল না, ওয়াই দিয়ে ছিল, তাহলে তার ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স কী হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডান দিকে 3a থাকলো। এবার দেখো দুটো ফাংশানের গুণফল এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্সটাকে যদি ফিক্সড রাখি তাহলে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, প্লাস এক্সটা ফিক্সড এক্সের ডিফারেন্সিয়েশন করলাম সেটা হচ্ছে 1, আর ওয়াইটাকে ফিক্সড রেখে দিলাম। এবার দেখো বাঁ দিক এবং ডান দিকে দুটো থেকেই আমি 3 কমন নিতে পারি, 3 ক্যান্সেল করে দিলাম, তাহলে x² প্লাস y² ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ax ডিওয়াই ডিএক্স প্লাস ay। এবার ডিওয়াই ডিএক্স রিলেটেড টার্মগুলো বাঁ দিকে আর আদার্স টার্মগুলো ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ডিওয়াই ডিএক্সের মানটা বের করলাম, সেটা হচ্ছে ay মাইনাস x² বাই y² মাইনাস ax। আজকে আমি ডিফারেন্সিয়েশনের প্রবলেমগুলো চেন রুল অ্যাপ্লাই করে কিভাবে সলভ করা যায় বা ডিফারেন্সিয়েশন নির্ণয় করা যায় সেটা আলোচনা করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা প্যারামেট্রিক ফর্মে থাকা ফাংশানগুলোর ডিফারেন্সিয়েশন কী করে নির্ণয় করতে হয়, এছাড়া আরও হার্ডার টাইপের প্রবলেমগুলো কিভাবে ডিফারেন্সিয়েশন নির্ণয় করব সেগুলো তোমাদেরকে শেখাবো।